হচ্ছে 3 কেজি মোমবাতি। আচ্ছা, এই যে দেখুন দেখুন রেডি একদম 3 কেজি ডাইস থেকে বার করে দেখাচ্ছি। ডাইস থেকে আজকের যে ভিডিওটা আমি নিয়ে এসেছি এটা হচ্ছে আলোর ভিডিও, আলো তৈরি করার ভিডিও, মোমবাতি তৈরি করার ভিডিও। মাত্র 15 থেকে 20,000 টাকা দিয়ে আপনি ছোট করে এই ব্যবসাটা শুরু করতে পারেন। তাতে কিন্তু বাড়িতে বসে আপনি স্বনির্ভর হতে পারেন, খুব ভালোভাবেই স্বনির্ভর হতে পারেন, মানে ভালো টাকায় পকেটে ঢুকবে। হ্যাঁ, একসঙ্গে 114 পিস বেরোবে, এরকম ডাইস কোথাও নেই। একে বলা হয় হারমোনিয়াম ডাইস। এই যে বলতে বানানো হচ্ছে, হ্যাঁ, একটা সাইডে দেওয়া হচ্ছে, যে কোনো একদিকে সাইডে দিচ্ছে, হ্যাঁ, এবং চারিদিকে কিন্তু চলে আসবে। আচ্ছা, অটোমেটিক্যালি কিন্তু পুরো জায়গাটায় পুরো যেখানে যেখানে রয়েছে ডাইস সেখানে কিন্তু চলে আসছে মুখটা, দেখুন অটোমেটিক্যালি চলে আসছে কিন্তু। বাহ, খুব ফিনিশ, খুব সুন্দর। কিন্তু এখান থেকে আমি একটা তুলে দেখাচ্ছি, এখান থেকে যখন জাস্ট সেটাই পড়লো, কি সুন্দর ফিনিশিং কিন্তু। এগুলো একটা নাম্বার ডাইস। এটা কালারে মোমবাতিতে কিভাবে হবে আচ্ছা বলতে পড়ানো হয়ে গেল। এটা প্রত্যেকটা জায়গায় একটা করে ঢালতে হবে। 1 থেকে 5 কিন্তু একদম রেডি। কিরকম কোয়ালিটির দেখি এগুলো দেখাচ্ছেন স্যার আমাদের, দেখে নিন। ইজিলি কিন্তু হয়ে গেল নাম্বারিং ক্যান্ডেল। 5 টাকার পেঁচানো ডাইস, আচ্ছা, একসঙ্গে কটা বেরোচ্ছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা স্পাইরাল, যেটা পেঁচানো, যেটাকে ডাইস, সেটার কিন্তু এখানে বলতে পড়ানো হচ্ছে। 5 টাকার মোমবাতি তৈরি হচ্ছে। নীল মোমবাতি যেটা 5 টাকার। 5 টাকার, বাহ, এই যে দেখুন, দেখুন রেডি হয়ে গেছে 5 টাকার পেঁচানো নীল মোমবাতি। ভালো ফিনিশিং কিন্তু। 250 মোমবাতি, 250 এটা। কেউ যদি মনে করে যে ছোট করে ব্যবসা করবে, তাহলে 15-20 হাজার টাকা দিয়ে সে ব্যবসা শুরু করতে পারে। ছোট করে ক্ষুদ্র কুটির শিল্প করব, তো মোমবাতির ব্যবসাটাই হলো সব থেকে বেস্ট। আর খুব কম টাকার পুঁজি, খুব কম টাকার পুঁজি। সবাই ইউজ করে এই মোমবাতি, সবাই ইউজ করে, এবং মন্দির মসজিদ সব জায়গায় ইউজ হয়। এটা নষ্ট হওয়ার কিছু নেই। ডিজাইন মোমবাতি থেকে শুরু করে সব ধরনের মোমবাতি আছে। নাম্বারিং ক্যান্ডেলও রয়েছে এখানে। এই একটা ব্যবসা, যে ব্যবসায় কোনো কিছু জিনিস ফেলার নেই। আচ্ছা, এটা আবার গলি ইউজ করা যাবে। পোলতে থেকে শুরু করে মোম থেকে শুরু করে সবকিছুই কিন্তু আবার তৈরি করা যাবে। এই মোমবাতি তৈরি করতে গেলে সব থেকে বড় যেটা লাগে সেটা হলো ট্রেনিং। ট্রেনিং এর জন্য কোনো পয়সা কড়ি লাগে না, ট্রেনিংটা একদম ফ্রি। বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের পোলতে পাওয়া যাবে। বলতে গেলে প্রচুর স্টক রয়েছে, প্রচুর। এই যে দেখুন, দোকানদার চায় যে 1 নম্বর মোমবাতি তৈরি করবো কিভাবে, সেটার জন্য এইগুলো লাগে। এটা হচ্ছে 2 ধরনের মোমবাতি আছে, একটা দানা আর একটা হচ্ছে বার। আমাদের কাছে এরকম রেডি বক্স পাওয়া যায়, রেডি বক্স পাওয়া যায়। এটা হচ্ছে সান ব্র্যান্ড, এটা হচ্ছে তাজমহল ব্র্যান্ড। এর কোনো নষ্ট নেই, এর কোনো লস হওয়ার নেই, এর কোনো খারাপ হওয়ার নেই। নমস্কার, আমি অলোকেশ রায়। আজ সোনারপুর সুপার বিজনেস আইডিয়া তরফ থেকে চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবেন। এই ভিডিওর মধ্যে এমন কিছু ইনফরমেশান থাকবে, এমন কিছু তথ্য থাকবে যাতে আপনার জীবন চেঞ্জ হয়ে যেতে পারে। এই মোমবাতি, এই আলো যখন আপনি বানাতে পারবেন, তার মানে জীবনে নিয়ে আসছেন আপনি নতুন আলো, নতুন বাঁচার রাস্তা। আপনার এই বাঁচার রাস্তায় এই আলো পথ দেখাবে। এটা হয়ে উঠুক আপনার জীবনের একটা নতুন ব্যবসা। এটা হচ্ছে 10 টাকার মোমবাতি। এটা কি মোমবাতি? এটা হলো 5 টাকার মোমবাতি। এটা হচ্ছে 2 টাকার মোমবাতি, আর এটা হলো 1 টাকার মোমবাতি। এরকম এখানে দেখুন 1 কেজির মোমবাতি, 500 মোমবাতি, এই যে 500, এরকম করতে করতে আপনার 5 টাকা, 10 টাকা বিভিন্ন রকমের মোমবাতি আছে, বিভিন্ন সাইজের রয়েছে, বিভিন্ন সাইজের আছে মোমবাতি। বড় মোমবাতিও তো রয়েছে, এটা এখানে আছে। এটা হচ্ছে 3 কেজি, 3 কেজি মোমবাতি আছে। অর্থাৎ এরকম মোমবাতি, যে মোমবাতিগুলো আপনারা বাড়িতে বসে মালটা বানিয়ে বা মোমবাতি বানিয়ে তৈরি করে নিজের এলাকায় আপনি বিক্রি করতে পারবেন। ডিজাইন মোমবাতি ওখানে বানানো যাবে, বিভিন্ন রকমের আছে। ডিজাইন মোমবাতি থেকে শুরু করে সব ধরনের মোমবাতি আছে, বিভিন্ন শেপের মধ্যে রয়েছে। নাম্বারিং ক্যান্ডেলও রয়েছে এখানে, সব আছে। তো এখানে আছে। এবার আসি, একটু পরিচয় করে দিই ডাইসের উপর। ডাইস বলতে, ডাইস মানে হচ্ছে এই যে মোমবাতিগুলি বানাবো, সেই মোমবাতি বানাতে গেলে এর যে ফর্মা বা এর যে ডাইস, সেগুলো কিন্তু লাগে। আচ্ছা, প্রত্যেকটা সাইজের আলাদা আলাদা ডাইস আছে। আচ্ছা, যেমন এই যে দেখতে পাচ্ছেন 1 টাকার মোমবাতি, এটা হলো 1 টাকার মোমবাতি। আচ্ছা, 1 টাকার মধ্যে ডাইসে একদম একসঙ্গে 64 পিস করে বেরোবে। আচ্ছা, 164 পিস। বাহ। এবারে দেখতে পাচ্ছেন এই যে 2 টাকার মোমবাতি, এটা হচ্ছে 2 টাকার ডাইস। 2 টাকার ডাইস এটা, হ্যাঁ। বাহ। তারপরে আছে
এই যে 5 টাকার মোমবাতি, হ্যাঁ এই যে 5 টাকার ডাইস, এটা 5 টাকা ডাইস থাকছে। তারপরে আছে এই যে 10 টাকার মোমবাতি, হ্যাঁ এটা হচ্ছে 10 টাকার ডাইস। বাহ 10 টাকা ডাইস এটা থাকছে। এইবারে আসি, এই যে দেখতে পাচ্ছেন 5 টাকার পেঁচানো মোমবাতি, রাইট। এই 5 টাকার পেঁচানো মোমবাতি আমি দু রকমের দেখাই। আচ্ছা এই যে দু রকমের দেখতে পাচ্ছেন, দুটোই কিন্তু 5 টাকার পেঁচানো মোমবাতি। আচ্ছা এই যে মোমবাতিটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এটা হচ্ছে কাস্টিং ডাইসে, অর্থাৎ এই যে বিভিন্ন রকমের ডাইস আছে, এই রকম ডাইসের এই মোমবাতিগুলি হয়। আচ্ছা আর এটাও 5 টাকার মোমবাতি। এই মোমবাতিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লোহার অর্থাৎ আয়রন ডাইসের মোমবাতি। বাহ মানে কাস্টিং ডাইস আয়রন ডাইস দুটোই রয়েছে, সব রকমের পাবেন। বাহ। এছাড়া আসি এই যে 10 টাকার মোমবাতি, 10 টাকা মোমবাতি, রাইট। এই যে 10 টাকার মোমবাতি, 10 টাকার মোমবাতি এই যে লোহার আছে, এবং এখানে আয়রন বা এই সরি কাস্টিং মোমবাতির কাস্টিং ডাইসও আছে। এবারে আসি, এটা কি 2 নম্বর, 2 নম্বর, হ্যাঁ এটা কি 4 নম্বর, 4 নম্বর, হ্যাঁ অর্থাৎ এই যে নাম্বারিং, বিভিন্ন রকমের নাম্বারিং যেটা বার্থডেতে খুব ইউজ হয়, বার্থডেতে, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত আচ্ছা। বিভিন্ন রকমের ডাইস, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 সমস্ত রকম কিন্তু সমস্ত রকমের ডাইস কিন্তু আপনি এখান থেকে পাবেন। বাহ। শুধু আজকের ভিডিওতে যদি আমি আমার সব রকমের ডাইস দেখাই তাহলে ভিডিও শেষ হবে না, মানে এত ধরনের ডাইস अवेलेबल আছে, ধরনের ডাইস আছে। কারণ আচ্ছা। ভারতবর্ষে এই একটা জায়গায় যেখানে আপনি সমস্ত রকমের বিভিন্ন শেপের ডাইস পাবেন। বাহ। এবার যেগুলো থেকে মোমবাতি বেরাবে আর কি, বেরোবে। হ্যাঁ। এবার আসি আমাদের নতুন কনসেপ্ট। নতুন কনসেপ্টটা কি আমি একটু আসতে বলি। এখানে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একদম নতুন কনসেপ্ট, আমরা সবে শুরু করেছি। এই ডাইস এখনো পর্যন্ত আমাদের কাছে সব রেডি নেই, যারা অর্ডার দেবে তাদের জন্যই কিন্তু আমরা ডাইসটা করেছি। এগুলো একটু দেখে নিন, এই যে দেখাচ্ছি, এই যে একসঙ্গে এটা হচ্ছে 10 টাকার মোমবাতি। আচ্ছা। এমনি 10 টাকার মোমবাতি কাস্টিং ডাইসে 24 থেকে 26 পিস বেরোয়, আচ্ছা, কিন্তু এখানে 10 টাকার মোমবাতি 104 পিস বেরোবে আচ্ছা একসঙ্গে, যেটা আপনি অন্য কোথাও পাবেন না। 104 পিস একসাথে বেরাবে, একসঙ্গে বেরোবে। বাহ। তো এরকম ডাইস আমরা রেডি করছি। যদি মনে করেন যে এরকম ডাইসও চাই, সেই ডাইস কিন্তু আমরা বানিয়ে দেবো। বাহ। তো এই যে ডাইসগুলো দেখাচ্ছি বিভিন্ন রকমের আছে। এরপরে আসি, এখানে দেখুন লোহার ডাইস। আচ্ছা, লোহার ডাইস। লোহার ডাইস মানে এই যে 1 কেজি, হ্যাঁ 3 কেজি হ্যাঁ এরকম, তারপরে যে সমস্ত কিছু যে পেঁচানো যে ডাইসগুলো আছে, এর সমস্ত রকমের ডাইস কিন্তু এখানে আছে। এটা 1 কেজি, এটা 500, এটা 250, এরকম করে করে কিন্তু সব ধরনের ডাইস পাবেন। আপনারা পেয়ে যাবেন। এবার আসি, এদিকে আসি, যদি কেউ মনে করে যে আমি এই লোহার ডাইসের একটু দামটা একটু কস্টলি হয়, একটু বেশি হয়, তো সেখানে দাঁড়িয়ে আপনার যদি মনে হয় যে আমি লোহার ডাইসটা নেবো না, তো আমি কাস্টিংও আসবো, তো কাস্টিংও আপনি পাবেন। এই যে দেখুন পেঁচানো আছে, 1 কেজি আছে, এটা 500 আছে, এটা হচ্ছে আপনার 150 গ্রামের ডাইস আছে, 150 গ্রাম ক্যান্ডেলের ওজন হয়। হ্যাঁ। এবার আসি, অনেকে কি করবে লোহার ডাইস 1 পিসের, আচ্ছা, যে আমার 2-3 পিস 4 পিসের আমি নেবো না, দামটা বেশি হচ্ছে, আমি 1 পিস করে নেবো। তো 1 পিসের বন্ধু, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 20 টাকার মোমবাতি, আচ্ছা, এটা 30 টাকার মোমবাতি। এদিকে সিঙ্গেল পিস তৈরি করতে আছে তারা এরকম নিতে পারে। হ্যাঁ, সিঙ্গেল পিসও আছে, মানে সিঙ্গেল পিসের রয়েছে, কিন্তু সব ধরনের ডাইস কিন্তু এক ছায়ের তলায় পেয়ে যাবেন আপনারা। এটা তো শুরু। হ্যাঁ। এরপরও আমরা যখন ট্রেনিংটা দেবো, ট্রেনিং দিয়ে দিতে আরো বিভিন্ন রকমের ডাইস দেখাবো। আচ্ছা, তো চলুন এবার আমরা ট্রেনিংটা দিই। আমরা চলে এসেছি যেখানে ট্রেনিং হয়। আচ্ছা, তো সেই ট্রেনিং এ কাছে বিভিন্ন রকমের ডাইস আছে। আচ্ছা, কিরকম ডাইস আছে এই যে দেখতে পাচ্ছেন, বাপরে। এটা হচ্ছে 3 কেজি। 3 কেজি, হ্যাঁ, যেটা দেখালাম এই যে 3 কেজি, আচ্ছা 3 কেজির ডাইস, আচ্ছা, 3 কেজি মোমবাতি এটা। এছাড়া এখানে আছে বিভিন্ন রকমের স্ট্যান্ড জাতীয় মোমবাতি। আচ্ছা, স্ট্যান্ড মানে কি, প্লেন এবং নিচে যে স্ট্যান্ড থাকবে সে স্ট্যান্ড জাতীয় মোমবাতি। আচ্ছা, এবারে হচ্ছে কি হয়, অনেকে মনে করে যে একটু বড় করে ব্যবসা করব, তো বড় প্রোডাকশন থাকবে, বেশি প্রোডাকশন হবে, একটু ভালো মানে ফ্রেশ মাল বেরোবে, সেরকম যদি কেউ যদি চায়, সেই সমস্ত বন্ধুদের জন্য এটা হচ্ছে, একে বলা হয় হারমোনিয়াম ডাইস। হারমোনিয়াম ডাইস, হ্যাঁ, হারমোনিয়াম ডাইস, অনেকে হারমোনিয়াম ডাইস বলে। এটা কিভাবে খোলে, এটা হচ্ছে এই দেখুন, আচ্ছা, এই যে বাহ, চ্যানেল করাই আছে, চ্যানেল করাই আছে, ইজি। এবার আমি দেখাবো হারমোনিয়াম ডাইসে কিভাবে পলতে পড়াচ্ছে। আচ্ছা, চলুন। এটা পলতে পড়ানো হচ্ছে, এটা পলতে পড়ানো হচ্ছে, তো দেখুন। আচ্ছা, এটা পলতে পড়ানো হচ্ছে, এই যে পলতে পড়ানো হচ্ছে,
পোলতে পরিয়ে একদম এই পর্যন্ত আসবে। তো ইজিলি তো পড়ানো যাচ্ছে একদম ইজিতে, খুব কুইকলি। এই দেখুন একদম চলে এসেছে, প্রায় ইজিলি কিন্তু পড়ানো হয়ে গেল, খুব ইজিলি চলে এসেছে। বাহ, এটা কত টাকা মোমবাতি তৈরি হচ্ছে এখানে? এটা হচ্ছে 1 টাকার মোমবাতি। আচ্ছা, 1 টাকার মোমবাতি। একসাথে কত পিস আছে এখানে মোটামুটি? তাও 72 পিস মতো বেরোবে। আচ্ছা, একসাথে 72 পিস বেরোবে এখান থেকে কিন্তু। ঠিক আছে, এই একদম ইজি কেটে দিলাম ওখানে। আচ্ছা, এবার আমি আটকে দিচ্ছি। আচ্ছা, এটা আটকানো হয়ে গেল। এই আটকে দিলাম। আচ্ছা, এটা আটকানো হয়ে গেল। বাহ, এবার এখানে কি মোম দেওয়া হবে নাকি? এটা মোম দেওয়া হবে। আচ্ছা, এবার মোমটা অটোমেটিক আমার গলে গেছে, ওদিকে দেখুন। আচ্ছা, মোমটা গলে গেছে। এবার এই মোমটাকে আমরা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন এত বড় ডাইস কিন্তু আমি এইভাবে ঢালবো না, যে কোনো একদিকে উনি ঢালছেন। আচ্ছা, দেখে নিন, একটা সাইডে দেওয়া হচ্ছে, যে কোনো একদিকে সাইডে দিচ্ছে হ্যাঁ, এবং চারিদিকে কিন্তু চলে আসবে। আচ্ছা, অটোমেটিক্যালি কিন্তু পুরো জায়গাটায় পুরো যেখানে যেখানে রয়েছে ডাইস সেখানে কিন্তু চলে আসছে মোমটা, দেখুন অটোমেটিক্যালি চলে আসছে কিন্তু। বাহ, মানে একটা দিকে দিলেই কিন্তু পুরো ভরাট হয়ে যাবে। হ্যাঁ, বাহ, ক্লিয়ার। এই পুরো ভরাট হয়ে গেল। এবার আমরা চলি ছোট ডাইসে দেখাই। ছোট ডাইসে দেখবো। হ্যাঁ, চলে আসুন। এটাও হচ্ছে 1 টাকার মোমবাতি। আচ্ছা, এটা 64 পিস করে বেরোচ্ছে। আচ্ছা, 1 টাকার ডাইস। 1 টাকা ডাইস। তো আজকের আমি ওটা দেখালাম 1 টাকার মোমবাতির ডাইস, জল ডাইস, যেটা হচ্ছে হারমোনিয়াম ডাইস, এটাও 1 টাকার ডাইস। আমি দুটো কম্পেয়ার করব, বন্ধুদেরকে দেখাবো যে দুটো ডাইস থেকে কিরকম মানে পার্থক্য কতটা হতে পারে, যে প্রোডাকশনটা তার পার্থক্যটা সেই জন্যই দেখালাম। এই দেখুন, এটা কি আবার সুতো পরানো হবে? এটা সুতো পরানো হবে। আচ্ছা, খুব সহজ। আচ্ছা, এটা বোথ সাইড, দুদিকেই রয়েছে না? বোথ সাইড। ওটা আগেরটা যেটা ছিল একদিকে ছিল। কেউ যদি মনে করে যে ছোট করে ব্যবসা করবে, অর্থাৎ স্টার্টিং করতে চাইছে, তাদের জন্য বলে রাখি, এই সময় পোলতে পড়াচ্ছি যখন, বলে রাখি যে কেউ যদি মনে করে যে ছোট করে ব্যবসা করবে, তাহলে 15-20 হাজার টাকা দিয়ে সে ব্যবসা শুরু করতে পারে। আচ্ছা, আর 15-20 টাকা। কেউ যদি মনে করে যে একটু বড় করে, অর্থাৎ জল ডাইস দিয়ে, লোহার ডাইস দিয়ে ব্যবসা করবে, তাহলে সে কিন্তু মিনিমাম 60,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারে। সব রকম কিন্তু বাজেট এখানে, যার যেরকম বাজেট ব্যবসা শুরু করে সেইভাবে শুরু করতে পারে। বাহ, এরপরে আসি, শুধু এখানে আমার ডাইসও নেই, ডাইসের সঙ্গে সঙ্গে মেটেরিয়াল অর্থাৎ মোম থেকে শুরু করে, পোলতেস থেকে শুরু করে, প্যাকেট থেকে শুরু করে সব ধরনের জিনিসপত্র, কিন্তু কাঁচামাল যেটা ব্যবসা করতে দরকার পড়বে সবই পেয়ে যাবে, সব পাওয়া যাবে। কাঁচামালের মধ্যে মেন হচ্ছে এখানে মোম আছে, পোলতের জন্য সুতো, আর আফটার দ্যাট মানে তৈরি হয়ে যাবে প্যাকেজিংটা বড় একটা ফ্যাক্ট। এবং আমাকে যারা ভিডিওতে দেখেন তারা জানেন যে আমার একটা ছোটখাটো প্রেস আছে। আচ্ছা, কেউ যদি মনে করে যে সে নিজস্ব ব্র্যান্ডে প্যাকেট ছাপাবে, তাহলে কিন্তু আমরা ছাপিয়ে দেই। আচ্ছা, সেটা মানে কোনো নামে করতে চাইলো, হ্যাঁ সেটাও সম্ভব। মিনিমাম 6,000 থেকে প্যাকেট ছাপানো যেতে পারে। 6,000 মিনিমাম ছাপাতেই হবে। আপনি ভিডিওটা দেখতে থাকুন আপনারা। তো আমরা আসছি, এই মোমবাতিগুলো দেখার পর আমরা প্যাকেজিংয়ে চলে আসবো। আচ্ছা, সেগুলো আমরা দেখাবো আজকে ভিডিওর মধ্যে। হ্যাঁ, সব দেখাবো। আর কথা বলতে বলতে অলরেডি কিন্তু পুরো পড়ানো হয়ে গেছে, দেখুন বলতে পড়ানো হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা এখানে মোম ঢেলে সেট করে দেখাবো। এটা সেট হয়ে যাবে এই মেশিনটার সাথে, তাই তো? পুরো যেটা ডাইসটা রয়েছে একদম দেখুন ইজিলি কিন্তু খুব হয়ে যাচ্ছে, মানে খুবই সহজ কিন্তু, একবার দেখে নিলে বা শিখে নিলে এটা যে কোনো ধরনের বয়সের মানুষ করতে পারবে। বাহ, দেখুন সেট হয়ে গেল, এই যে সেট হয়ে গেল। আচ্ছা, আংটার মধ্যে এখানে কিছু একটা ব্যাপার আছে যেটা টাইট হয়ে করে এই দিয়ে দিলাম। আচ্ছা, দেখুন পুরো সেটিং। এইবারে আমি এটাতে মোম ঢালবো। আচ্ছা, মোমটা গরম করাই ছিল, তো সেই হিসাবে, কারণ অনেকগুলো আমাকে ডাইস দেখাতে হবে, ভিডিওটা যেন বেশি বড় না হয়, তার মধ্যে অনেক কথা বলতে হবে। আচ্ছা, তো সেই জন্য মোমটা গরম ছিল, আমি এটাকে ঢেলে দিয়েছি। এটাও এক জায়গায় ঢাললে অটোমেটিক্যালি সব দিকে চলে যাবে। দেখুন অটোমেটিক্যালি ধারা হচ্ছে এখানে, অটোমেটিক চারদিকে কিন্তু চলে আসছে মোম, লিকুইড মোম যেটা রয়েছে একদম। তো দেখুন আমরা এটাকে খুলছি ইজি ভাবে, শুধু পোলটাকে কেটে দিলাম। আচ্ছা, পোলটা কাটা হলো, হ্যাঁ কেটে দেওয়ার পর এই দেখুন খুলে গেল। আচ্ছা, এবার খুলে যাওয়ার এই যে মোমগুলো জমে আছে, এগুলো আমরা ছেনি দিয়ে হোক মোমটাকে আমরা পরিষ্কার করে ফেলবো। উপরে যেটা রয়েছে, আচ্ছা এটা তুলে দিতে হবে, একদম তুলে। এবং এগুলো কিন্তু কোনোভাবে নষ্ট হবে না। আচ্ছা, এগুলো সবগুলোই কিন্তু আমার মোমের বাটিতে চলে যাবে। আচ্ছা, ইউজ করা যাবে। হ্যাঁ, আচ্ছা, এই একটা ব্যবসা, যে ব্যবসায় কোনো কিছু জিনিস ফেলার নেই। আচ্ছা, পোলতে আবার গলি ইউজ করা যাবে, পোলতে থেকে শুরু করে মোম থেকে শুরু করে সবকিছুই কিন্তু আবার তৈরি করা যাবে। বাহ, দেখুন অটোমেটিক্যালি কিন্তু এটা তুলে দেওয়া হলো। এই যে মোমের দিকে মোমের বাটিতে দিয়ে দিচ্ছি। আচ্ছা, মোমের বাটিতে আবার দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। আচ্ছা,
এই দিয়ে দিলাম, আমরা খুলবো। আচ্ছা, তার আমরা পরিষ্কার করে ফেলেছি, ডাইসটা ওপেন করবো আমরা। হ্যাঁ এবার ডাইসটাকে ওপেন করবো। এবার দেখুন ডাইসটাকে ভালো করে দেখুন, পুরো মোমবাতিগুলো ঝরে ঝরে পড়ে যাবে। দেখি ডাইস খোলা হচ্ছে, এই দেখুন, বাহ একদম রেডি, পুরো রেডি। আচ্ছা, এই সাইডে দু সাইডেই রয়েছে, দেখুন এই দেখুন, দেখি কিরকম রেডি হলো, একদম বাহ একদম সুন্দর, খুব ফিনিশ, খুব সুন্দর। কিন্তু এখান থেকে আমি একটা তুলে দেখাচ্ছি, এখান থেকে যখন জাস্ট সেটাই পড়লো, কি সুন্দর ফিনিশিং। কিন্তু এগুলো 1 টাকার মোমবাতি, তাই তো? 1 টাকার মোমবাতি, বাহ, জাস্ট বলতে গিয়ে এটা প্যাকেজিং করতে হবে। দেখুন এই ডাইসগুলো একটু দাম বেশি, এবার একসাথে অনেকগুলো তৈরি হয়ে যাচ্ছে, এখানে অনেকগুলো তৈরি হচ্ছে এবং খুব তাড়াতাড়ি তৈরি হচ্ছে। রাইট, আমি তো এতগুলো ডাইস দেখানোর জন্য আমি এটাকে দেরি করে খুললাম। এবার আসি আমরা ছোট ডাইস যেটা আমরা পড়িয়েছিলাম সেটা করতে থাকি, দেখি কি হলো রেডি। এবার আমরা এই যে ছোট ডাইসটা, এটাও দেখাই। আচ্ছা, এটাও ইজি, এই যে ডাইস খুলে ফেললাম। আচ্ছা, এটা উপরে যেটা রয়েছে এটা কেটে দিতে হবে এরকম। এইবার এটাকে খুলে, এটাও কিন্তু রিউজ হবে, অর্থাৎ এটা কোনোটাই কিন্তু নষ্ট হবে না। আচ্ছা, কেউ যদি, বারবার বলছি, কেউ যদি মনে করে ছোট ডাইস নিয়ে শুরু করতে পারে, 15,000 20,000 টাকা যেটা আপনার হাতে আছে ওটা আপনার গড়িয়ে দিলেই তো আবার ইউজ করা যাবে। এটা আমার এই যে আমি যে আবার মোমের বাটিতে দিয়ে দিলাম। আচ্ছা, এবার এটাকে আমরা খুলবো। আচ্ছা, এটা ওপেন করা হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ বাড়িতে বসে কেউ যদি মনে করে যে ছোট করে ক্ষুদ্র কুটির শিল্প করব, তো মোমবাতির ব্যবসাটাই হলো সব থেকে বেস্ট। আর খুব কম টাকার পুঁজি, খুব কম টাকার পুঁজি, সবাই ইউজ করে মোমবাতি, সবাই ইউজ করে এবং মন্দির মসজিদ সব জায়গায় ইউজ হয়। এটা নষ্ট হওয়ার কিছু নেই, রাইট, সবাই সব ধরনের মানুষ ইউজ করে এটা, সব মানে যারা ধর্মের রয়েছে তারাও ইউজ করে। দেখুন, বাহ, এই দেখুন একদম রেডি। কিন্তু দেখুন এটা হচ্ছে ছোট ডাইসে আচ্ছা মোমবাতি বানালাম, আর এই যে এটা হচ্ছে লোহার ডাইসে, বড় ডাইসে মোমবাতি তৈরি করা, আর এটা হচ্ছে ছোট ডাইসে মোমবাতি তৈরি করা। একদম ইনস্ট্যান্ট দেখালাম। এরকম ডাইসে তৈরি করে ইনস্ট্যান্ট কেউ দেখাবে না, যেটা একমাত্র আমরা দেখাই। অর্থাৎ পার্থক্য বলতে গেলে কিন্তু খুব একটা বেশি কিছু নেই। না, এটা হাইটের মধ্যে ডিফারেন্স রয়েছে না? ঠিক আছে, হাইটটা ম্যাটার না, হাইটটা আমি ছোট বড় যে কোনো কিছু করতে পারি। আচ্ছা, শুধু কোয়ালিটি দেখালাম যে কিরকম কি কোয়ালিটি। আচ্ছা, কোয়ালিটির ডিফারেন্স রয়েছে। বাহ, এটা হচ্ছে একই রকম কোয়ালিটি, প্রায় একই রকম কোয়ালিটি। যেটা লোহার ডাইসে করা হয়েছে, এটা লোহার ডাইসে, আর এটা হলো কাস্টিং ডাইসে। এতক্ষণ ধরে জল ডাইস দেখিয়েছি আর ছোট ডাইস দেখিয়েছি, এরপরে দেখাচ্ছি বার্থডে ক্যান্ডেল। আচ্ছা, নাম্বার ডাইস, যেটা নাম্বার ডাইস, এটা কালারে মোমবাতিতে কিভাবে হবে। আচ্ছা, তো আমরা দেখাবো। 1 2 3 4 5 রয়েছে, 4 5 আছে, চলো করো। আচ্ছা, এখানেও পলতের জন্য দিয়ে দিলাম সুতো। আচ্ছা, এখানে অল্প একটুখানি দিলেই হবে, সুতো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সুতো কাটিং করা রয়েছে, দেওয়া হচ্ছে। এই দিয়ে দিলাম। হ্যাঁ, বলতে পড়ানো হয়ে গেল, বলতে পড়ানো হয়ে গেল। এবার আমি এটাকে আটকে দিচ্ছি। আচ্ছা, এই যে ক্লিপ দিয়ে আটকে দিলাম। আচ্ছা, টাইট করে দেওয়া হচ্ছে, টাইট করে দিলাম। বাহ, এটা তো খুবই সোজা, আর তাড়াতাড়ি হয়ে গেল। এটা দিয়ে এটা আমি ঢালে দিলাম। আচ্ছা, এখানেও কিন্তু ওই প্রত্যেকটা জায়গায় যেটা পেছন থেকে দিতে হচ্ছে, এটা প্রত্যেকটা জায়গায় একটা করে ঢালতে হবে। আচ্ছা, আচ্ছা, প্রতিটা জায়গায় একটা করে ঢালতে হবে। এই যে, বাহ, এই যে ওটা নাম্বার অটোমেটিক্যালি হয়ে যাবে, নাম্বারই অটোমেটিক হয়ে যাবে। দেখুন, প্রতিটা জায়গায় একটা করে দিতে হচ্ছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে 5 টাকার পেঁচানো ডাইস। সঙ্গে কটা বেরোচ্ছে? 1 2 3 4 5 6টা। তো এটাকে আমি কিভাবে বলতে পড়াবো, চলুন। আচ্ছা, এটা তো বলতে পড়ানো হবে। দেখুন, এটা কিন্তু হচ্ছে 5 টাকার যেটা ক্যান্ডেল রয়েছে, স্পাইরাল যেটা পেঁচানো যেটাকে ডাইস, সেটার কিন্তু এখানে বলতে পড়ানো হচ্ছে। এই ডাইসে এখানে একসাথে 6টা তৈরি হচ্ছে, 6টা হচ্ছে। বাহ, মানে ইজিলি কিন্তু এটার মধ্যে বলতে পড়ানো হয়ে গেল। খুব স্মুথ কাজ হচ্ছে প্রতিটা, কিন্তু একদম বাহ। এটা টাইট হয়ে দেওয়া হয়, এই একটা দিয়ে আবার দুদিকেই আছে, কিন্তু আমরা একটা দিয়েই কাজ করছি। অর্থাৎ যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন কিন্তু আর দুদিকে লাগে না। আচ্ছা, এবার দেখুন আমরা করব নীল মোমবাতি, কারণ সামনে শ্রাবণ মাস আসছে, শিব পুজোর একটা বড় সময়, ওই সময়টা প্রচুর মোমবাতি লাগে। তো সেই জন্য শনিবার করেও তো লাগেই, শনিবারে সোমবারে মঙ্গলবারে তো লাগেই। তার সঙ্গে সঙ্গে নীল বাতির একটা সারা বছরই একটা চাহিদা থাকে, এবং শ্রাবণ মাসে একটা প্রচুর চাহিদা থাকে। তো সেটার জন্য এখন আমরা নীল মোমবাতি করছি। আচ্ছা, নীল একটা মোমবাতি গলানো আছে। হ্যাঁ, বাহ, দেখুন দেওয়া হচ্ছে নীল মোমবাতি। 5 টাকার মোমবাতি তৈরি হচ্ছে, 5 টাকার মোমবাতি তৈরি হচ্ছে। দেখুন, বাহ, প্রতিটা ডাইসের মধ্যে কিন্তু এটা আলাদা আলাদা দিতে হচ্ছে।
দিয়ে দিলাম। দেখুন এদিকে কোনো কিচ্ছু নেই, খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এটা ওয়েট এবারে করতে হবে, হ্যাঁ এটা একটু ওয়েট জমাট বাঁধার জন্য। ততক্ষণ আমরা বার্থডে ক্যান্ডেলটাকে খুলি। আচ্ছা, বার্থডে ক্যান্ডেলটা দেখি কি অবস্থা হলো। কি অবস্থা হলো, এই যে বার্থডে ক্যান্ডেলটাকে খুলছি। দেখুন যখন 1 থেকে 5 রেডি হয়ে গেছে নাকি? 1 থেকে 5 দেখি কি রেডি হয়েছে। আচ্ছা, যেটা এই উপরে যেটা রয়েছে সেটা প্রতিটাতে কিন্তু কেটে দিতে হচ্ছে। এটা কিন্তু কোনোভাবেই নষ্ট হবে না, এটা পুরোটা কিন্তু মোমের এতে চলে গেল। বাহ, দেখুন খুলছি। ডাইসটা খোলা হচ্ছে, দেখি আবার কি অবস্থা। দেখুন দেখুন খোলা হচ্ছে এবারে। বাহ, দুই বের করো। 1 থেকে 5 কিন্তু একদম রেডি। এরকম কোয়ালিটির দেখি এগুলো দেখাচ্ছেন স্যার আমাদের। আচ্ছা, এটা 1 রেডি। বাহ, দেখুন এটা হচ্ছে 1 নম্বর মোমবাতি। আচ্ছা, এরপর আসি 2 নম্বর বা যে কোনো একটা নম্বর। দেখুন 2 নম্বর দেখাচ্ছি এবার আমরা। সুন্দর ফিনিশিং হয়েছে কিন্তু। এই যে রেড নাম্বার 2, নাম্বার 2 1 2 এই যে রেডি। 1 2 এরকম চলে 3 এসেছে। 4 5 সবকটাই কিন্তু এখানে রেডি হয়ে রয়েছে একটা ডাইসের মধ্যে। কয়েক মিনিটের মধ্যে রেডি হয়ে যাচ্ছে, রাইট? রেডি হয়ে যাচ্ছে। এটা 4 আছে, এই যে 4 আছে, অর্থাৎ এই যে 4 2 6 এরকম যে কোনো নাম্বার 1 থেকে নম্বর 9 বা 0 যেটাই চাইবে এটা হয়ে 5 এর যাচ্ছে। মধ্যে রয়েছে। দেখি এরকম হচ্ছে, এটা 5 নম্বর। 5 নম্বর। এই যে আঁশগুলো মাঝে মাঝে একটু ছাড়িয়ে নিতে হয় হ্যাঁ ডাইস থেকে। এই সাইডে রয়েছে, এগুলো তো আরামসে সরানোই যাবে। দেখুন পুরো 5 কিন্তু রেডি একদম। এটা খুলে দাও, ব্যাস একদম। দেখুন পুরো 5 কিন্তু একদম রেডি রয়েছে একদম। ওকে, বলতে এই যে দেখে নিন, ইজিলি কিন্তু হয়ে গেল নাম্বারিং ক্যান্ডেল। এইবার আমি আসি যেগুলো প্যাঁচানো দেখালাম, নীল মোমবাতি। এবার খুলবো, কিভাবে খুলছি দেখি। এটা হচ্ছে নীল মোমবাতি, যেটা 5 টাকার। 5 টাকার। বাহ, এই যে দেখুন, দেখুন রেডি হয়ে গেছে 5 টাকার প্যাঁচানো নীল মোমবাতি। দেখি একটা হাতে দেখছেন, বাহ কি সুন্দর। দেখুন 5 টাকার কত ইজিলি তৈরি হয়ে যায় এগুলো কিন্তু। এই যে 5 টাকার প্যাঁচানো নীল মোমবাতি, ডাইসের খেলা সব কিন্তু। হ্যাঁ, এরপরে আমাদের ডাইসে দেওয়াই আছে এটা 2 পিস, একসঙ্গে 2 পিস বেরোবে, একসঙ্গে 1 পিস বেরোবে। আচ্ছা, তো আমরা ঢালার মতো সময় নেই, কারণ ভিডিওটা তাহলে প্রচুর বড় হয়ে যাবে। রাইট। তো আমি একটা বড় ডাইস খুলে দেখাচ্ছি। এটা হচ্ছে 250 গ্রামের মোমবাতি। আচ্ছা, আমার দেওয়াই ছিল, কারণ এগুলো আবার দিয়ে জমাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সময় লাগবে, অনেক সময় লাগবে। তো সেই জন্য এটা দেওয়াই ছিল, আমি এটা খুলে দেখাচ্ছি। আচ্ছা, কিরকম রেডি হয়েছে দেখি আমরা। রেডি হয়েছে কিরকম, চলুন খুলুন। এটা 250 গ্রামের থাকছে, সিঙ্গেল কিন্তু এগুলো, রাইট? এগুলো সিঙ্গেলই তৈরি করতে পারবেন এগুলো আপনারা। অর্থাৎ আমরা 6 পিসে দেখালাম, বড় ডাইসে দেখালাম, নাম্বারিং দেখালাম, নাম্বারিং দেখালাম। বাহ, তার সঙ্গে এই দেখুন, দেখুন কি সুন্দর, খুব ভালো ফিনিশিং কিন্তু। 250 মোমবাতি, 250 এটা। তো বিভিন্ন কালারও তো করতে পারবে, তাই? বিভিন্ন কালারে করতে পারবে, যার যেরকম কালার লাগবে বা যেরকম ডিমান্ড মার্কেটে সেরকম কালার করতে পারবে। এটা হচ্ছে 40 টাকার মোমবাতি। আচ্ছা, 40 টাকা, একসঙ্গে 2 পিস করে বেরোবে। আচ্ছা, গামলাতেও দেখুন কত মোমবাতি রয়েছে কিন্তু এখানে। এগুলো অর্থাৎ এরকম বিভিন্ন রকম ভাবে মোমবাতি তৈরি এখানে শেখানো হয়। আচ্ছা, এখানে মোমবাতি প্রচুর ধরনের রয়েছে, প্রচুর মোমবাতি আছে আপনারাই তৈরি করেছেন সাইজের। বাহ, ভেতরেও কিন্তু ভর্তি মোমবাতি রয়েছে। এবারে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, ওটা 3 কেজি মোমবাতি। এখন আমরা পিঙ্ক কালারে একটা মোমবাতি করেছি, আচ্ছা, সেই ডাইস থেকে। তো সেটা আমরা 3 কেজি রয়েছে, এটা 3 কেজি মোমবাতি। দেখান দেখি ম্যাডাম, খুলুন। এই দেখুন, এই যে দেখুন খুব সুন্দর মোমবাতি কিন্তু এটা হচ্ছে 3 কেজি মোমবাতি। আচ্ছা, এই যে দেখুন, রেডি একদম 3 কেজি ডাইস থেকে বার করে দেখাচ্ছি। ডাইস থেকে বেরোচ্ছে, এখনো হাতে প্রচুর গরম লেগে আছে। আচ্ছা, 3 কেজির মোমবাতি কিন্তু একদম এই সামনে দেখিয়ে দিলাম আমরা। এবার আসি একটা ইউনিক ডাইস, যেটা তখন বলেছিলাম যে এরকম ডাইস আমাদের তৈরি হচ্ছে, আমরা শুরু করেছি, এখন মধ্যে স্টকে অল্প আছে। তো সেখানে যেরকম যে চাইছেন সাইজ, সেই সাইজ দিলে এগুলো আমরা বানিয়ে দেবো। আচ্ছা, এটা হচ্ছে 5 টাকার মোমবাতি। এই 5 টাকার মোমবাতি দেখুন একসঙ্গে কত বেরোচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 আর 1 2 3 4 5 6। আচ্ছা, 6টা লাইনে 19টা করে, মানে 114 পিস একসাথে তৈরি হবে। 114 পিস
একসঙ্গে বেরোচ্ছে। আচ্ছা, তো সেটার জন্য প্রচুর ডাইস দেখাচ্ছি বলে এটা আমরা রেডি করে রেখেছি। তো এটা রেডি হয়ে গেছে, এবার আমরা এটাকে কাটবো। আচ্ছা, দেখুন একসঙ্গে 114 পিস বেরোবে, এরকম ডাইস কোথাও নেই। বাহ, এটা আমরা সবে শুরু করেছি বানানো। তো এটার জন্য আপনি আপনারা লক্ষ্য রাখবেন, চাইছেন একদম প্রোডাকশন, হ্যাঁ হিউজ চাইছেন, অটোমেটিক্যালি এগুলো নিতে পারেন। হ্যাঁ লক্ষ্য রাখবেন, কারণ একসাথে 114 পিস তৈরি হয়ে যাচ্ছে কিন্তু। এগুলো কি 1 টাকার মোমবাতি রয়েছে? না, এটা হচ্ছে 5 টাকার মোমবাতি। 5 টাকার মোমবাতি রয়েছে। আচ্ছা, বাহ। যারা হিউজ প্রোডাকশন চাইছেন, আবারও বলছি, যারা দোকানে সাপ্লাই করতে চাইছেন বা হোলসেলে বিক্রি করতে চাইছেন, তারা কিন্তু অটোমেটিক্যালি এই ডাইসগুলো আপনারা সিলেক্ট করতে পারেন। এই যে এগুলো কিন্তু কোনো কিছু ফেলার নেই, যেটা আগেই বলেছি রিউজ সমস্ত করা যায়, সমস্ত কিছু। মানে মোমবাতি এমন একটা ব্যবসা যেটা কিন্তু সবকিছুই আপনার লাগবে, পোলতে থেকে শুরু করে। এই যে পোলতে, এগুলো কি কাজে লাগে? পোলতেগুলো এইগুলো হচ্ছে প্রদীপের যে প্রদীপ, যে মোমবাতিগুলো হয় প্রদীপে, সেগুলোতে এই পোলতেগুলো লাগবে। বাহ। অর্থাৎ কিভাবে লাগবে সে সমস্ত কিছু দেখানো হবে। যখন ট্রেনিং দেওয়া হয় তখন সমস্ত কিছু হাতে ধরে শিখিয়ে দেওয়া হবে, হাতে ধরে শেখানো হয়। বাহ, খুলবো। আচ্ছা, ডাইস থেকে সুসারি ক্লিপিং গুলো খোলা হচ্ছে প্রথমে। দেখুন, বাহ, সাইজ করে দাও। এই প্রথম কোনো ভিডিওতে এরকম দেখাচ্ছি একসঙ্গে এত পিস বেরোচ্ছে। বাহ, দেখুন রেডি কিন্তু একদম পুরো। একটু গরম আছে, সবে তৈরি হয়েছে, একটু গরম আছে, কারণ একসঙ্গে অনেকগুলো বেরোচ্ছে, তো সেই জন্য একটু গরম থাকবে। আমি আর খুলে দেখাচ্ছি না। এটা কিন্তু 19টা করে থাকছে। হ্যাঁ, এর মধ্যে 6টা রেডি হচ্ছে একদম। ছেড়ে দাও। বাহ, দেখুন, এই যে দেখুন কি মোমবাতি কিন্তু কালেকশন, একদম পুরো মোমবাতি রেডি একদম। অর্থাৎ 114 পিস করে এই ডাইস থেকে বেরোচ্ছে। রাইট, বেশি প্রোডাকশন আপনারা এই মেশিনগুলোর মাধ্যমেও করতে পারছেন। হ্যাঁ, এই যে মোমবাতিগুলি দেখালাম, এগুলো তৈরি করতে গেলে যেগুলো লাগে সেটা হচ্ছে ফার্স্ট পোলতে। এই যে আমাদের কাছে বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের পোলতে পাওয়া যাবে। বলতে গেলে প্রচুর স্টক রয়েছে, প্রচুর। এই যে দেখুন, এটা হচ্ছে ছোট সাইজের। আচ্ছা, এটা বড় সাইজের। 5 টাকা মোমবাতি, শর্ট ডিফারেন্ট 1 নম্বর মোমবাতি, বস্তা এখানে বস্তা আছে দেখুন। এগুলো 3 কেজি এগুলো না, এরকম। এটা হলো পোলতে। হ্যাঁ, তারপরে হচ্ছে সব থেকে বড় যেটা, সেটা হলো বার। অর্থাৎ 1 নম্বর যে মোমবাতি যেটাকে বলা হয়, দোকানদার চায় যে 1 নম্বর মোমবাতি তৈরি করবো কিভাবে, সেটার জন্য এইগুলো লাগে। এটা হচ্ছে 2 ধরনের মোমবাতি আছে, একটা দানা। আচ্ছা, দানা মোম আছে, 2 ধরনের মোম আছে, একটা দানা আর একটা হচ্ছে বার। আচ্ছা, যাকে বলা হয় NRL। আচ্ছা, র মেটেরিয়াল লাগে। ওই মোমের সঙ্গে এই মোমটা লাগে, এটাকে বলা কাঁচা মোম। আচ্ছা, এটাকে বলা রিফাইন, অনেকে বলে রিফাইন। আচ্ছা, রিফাইন রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে তাহলে পোলতে লাগলো আর মোম লাগলো। এর প্যাকেজিং এর যে অপশন আপনারা বলছিলেন যে সেগুলো দেখান। এরপর আসছি, এরপর হচ্ছে সব থেকে বড়, আমরা তো মোমবাতি তৈরি করলাম। মোমবাতি তৈরি করার পরে মোমবাতির যে প্যাকেজিং, অনেকে কি করে তার নিজস্ব নামে যদি কেউ প্যাকেট ছাপাতে চায়, তাহলে সে বিভিন্ন রকমভাবে এখান থেকে অপশান আছে। কারণ আমার যেহেতু প্রেস আছে, বিভিন্ন রকমভাবে করতে পারে। অর্থাৎ এটা আসি ছোট, সব থেকে কমের ওপর। সব থেকে কম হচ্ছে এরকম লেবেল আপনি ছাপাতে পারেন, 1000 2000 করে এরকম লেবেল আপনি ছাপাতে পারেন। এই দেখুন, এরকম লেবেল ছাপাতে পারেন। এর থেকে যদি একটু উন্নত মানের লেবেল ছাপাতে চান, তাহলে এই যে দেখতে পাচ্ছেন শান মোমবাতি, এই যে দেখতে পাচ্ছেন তাজমহল, এরকম লেবেল কিন্তু ছাপাতে পারেন। আচ্ছা, এর সঙ্গে যেটা কেউ করে না, কোনো প্রেসও করে না, কেউ করে না, সেটা হচ্ছে যে এই লেবেলের সঙ্গে মাপ করে এরকম বালি কাগজ, এই যে বালি কাগজ, এটা হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন, বালি কাগজ। প্যাকেজিং কালে এই প্যাকেজিং এর জন্য এই যে স্টিকারটা দিলাম, লেবেলটা দিলাম, তার সঙ্গে যে বালি কাগজ, সেটার জন্য কিন্তু এরকম মাপ করে তাদেরকে কিন্তু কাটিয়ে দেওয়া হয়। আচ্ছা, সেই অপশনও থাকছে এখানে। এটা গেল, এই অপশনগুলো থাকছে। এরপর যদি কেউ মনে করে যে না আমি বক্স প্যাকেট ছাপাবো, তো বক্স প্যাকেট ছাপালে আমাদের দেখুন ছাপানো হয়েছে সনয় ক্যান্ডেল, অর্থাৎ সনয় মোমবাতি। আচ্ছা, এরকম ব্র্যান্ডেড আমাদের এখানে ছাপানো হয়েছে। আচ্ছা, যেটা ছাপানো চলছে
টিয়া মোমবাতি। আচ্ছা, এই দেখুন এটা ছাপানো চলছে, কাটিং হয়ে যাবে পেপার। হ্যাঁ এটা কাটিং হয়ে যাবে, টিয়া মোমবাতি। টিয়া মোমবাতি বেশ। এরপর হচ্ছে দেখুন এটা হচ্ছে বারুইপুরে সিংহ মার্কা মোমবাতি, লায়ন ক্যান্ডেল। এগুলো আপনাদের থেকেই করে? এখান থেকে সব আমার কাছ থেকেই সমস্ত ছাপিয়েছে। যেরকম চাইছেন বক্স বানাতে, ডিজাইন বানাতে, বক্স লেভেল যাই চাইবেন কারণ আপনি পেয়ে যাবেন বা এরকম বক্স এবার বানিয়ে নিতে পারবেন। এবার আসি, যদি কেউ মনে করে যে না আমি এত ছাপাতে পারবো না বা আমি এত ইনভেস্টমেন্ট করতে পারবো না, বন্ধু আপনাকে করতে হবে না। কি করবেন, আমাদের কাছে এরকম রেডি বক্স পাওয়া যায়, রেডি বক্স পাওয়া যায়। এটা হচ্ছে সান ব্র্যান্ড, এটা হচ্ছে তাজমহল ব্র্যান্ড। আচ্ছা, বিভিন্ন রকমের, এটা হচ্ছে 12 নম্বর, আবার এরকম 5 নম্বর সান, এরকম 5 নম্বর তাজমহল, বিভিন্ন রকমের ব্র্যান্ড কিন্তু পাবেন। সেটা সেরকম কিন্তু আপনারা বক্সও নিয়ে নিতে পারেন। সেরকম ভাবে যদি মনে করেন আপনি আমাদের ব্র্যান্ড নিয়ে কাজ করতে পারেন, তখন কিন্তু 100, 200, 500, 1000 আপনি যেরকম চাইবেন নিয়ে যেতে পারে পাবেন। বাহ। এরপর আসি, যদি কেউ মনে করে যে আমি স্টিকার মোমবাতি করবো, অর্থাৎ আপনার এরকম প্যাকেটে করে, আচ্ছা এই যে প্যাকেট করার পর যে স্টিকার করে দিয়েছে সেরকম করে স্টিকারও কিন্তু পাবেন, এগুলো ছাপিয়ে দেবেন। অর্থাৎ যেরকম চাইবেন আপনি প্যাকেজিং এর জন্য সেরকম কিন্তু পাবেন। যদি মনে করেন নিজস্ব ব্র্যান্ডে আসবেন পাবেন, যদি মনে করেন নিজস্ব ব্র্যান্ডে যাবেন না তাহলেও আপনি কিন্তু আমাদের কাছ থেকে রেডি পাবেন। বাহ। মোমবাতির যে বিভিন্ন কালার, এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার, এই কালারগুলো হয় কি করে, এইরকম বিভিন্ন রকম কালার কিন্তু আছে, মানে কালারিং যে মোম করতে আছেন সেই কালার এখানে পেয়ে যাবেন। সমস্ত ছেলে মেয়েদেরকে দেওয়ার জন্য সব রেডি করাই আছে, অর্থাৎ এখানে যদি কেউ কালারও চায় কালারও পাবে। এবার সব শেষে আসি, তো বন্ধু আমরা মোমবাতি ব্যবসাটা কেন করব, মোমবাতির ব্যবসাটা কেন বেছে নেব? আমার শুধু প্রশ্ন, আপনারা 1001টা ব্যবসা বাছুন, কিন্তু বাছার আগে ভাবুন যে সেই ব্যবসার নেগেটিভ কি আছে। একটা ব্যবসার সবসময় দেখতে হয় নেগেটিভ কি আছে, কিন্তু মোমবাতির ব্যবসা এটাই হচ্ছে এক নম্বর ব্যবসা যেটার কোনো নেগেটিভ নেই। কীরকম, এই মোমবাতিগুলো তৈরি করে ধরুন আজকের বিক্রি হচ্ছে না, কালকের বিক্রি হবে, এর কোনো নষ্ট নেই, এর কোনো লস হওয়ার নেই, এর কোনো খারাপ হওয়ার নেই, ওয়েস্টেজও কিছু নেই, ডেট ওভারেও কিছু ব্যাপার নেই। অর্থাৎ মাত্র 15 থেকে 20,000 টাকা দিয়ে আপনি ছোট করে ব্যবসা শুরু করতে পারেন, অথবা যদি মনে করেন যে আপনি একটু বড় করে ব্যবসা করব, তো সেই বড় করে আপনি ব্যবসা করতে পারেন, সেই সুযোগ আছে। এবার আসি, যে এই মোমবাতি তৈরি করতে গেলে সব থেকে বড় যেটা লাগে সেটা হলো ট্রেনিং। ট্রেনিংয়ের জন্য কোনো পয়সা করি লাগে না, ট্রেনিংটা একদম ফ্রি। আচ্ছা, ট্রেনিং আপনারাই করিয়ে দেন? আমরাই করিয়ে দেবো, হাতে ধরে শিখিয়ে দেন মোমবাতি কি করে বানানো হবে ট্রেনিং। আচ্ছা, এবার আসি, ট্রেনিংটা যে দেবো যেটা কেউ করে না সারা ভারতবর্ষে, এটা বারবার বলছি, সারা ভারতবর্ষে কেউ করে না। ধরুন এই যে 10 টাকার মোমবাতিটা, এই 10 টাকার মোমবাতিটা ওয়েট কেমন হবে, এটা আমি তৈরি করে কত আমার খরচ হবে, প্যাকেট, লেবার, জ্বালানি থেকে শুরু করে সব কিছু দিয়ে খরচ কত হবে, আমি এটা দোকানকে বিক্রি করব কতই, হোলসেলারকে বিক্রি করব কতই, সেলসম্যানকে বিক্রি করব কতই, ডিস্ট্রিবিউটারকে বিক্রি করব কতই, এগুলো কেউ কিন্তু বলে না। কিন্তু আমরা সমস্ত কিছু ট্রেনিংয়ে, এই মার্কেটিং গাইড থেকে শুরু করে ট্রেনিং সব কিছু বোঝানো হয়, সমস্ত কিছু বলে দেওয়া হবে। বাহ। তো সব শেষে বলি যে বাড়িতে বসে না ভেবে একবার অন্তত আমার কাছে আসুন, এসে কথা বলুন, ভালো লাগলে তাহলে অবশ্যই এগোবেন। দেখুন চোখের সামনে যে কি করে বানানো হচ্ছে, আপনারা পারবেন কিনা, কি কি ধরনের ডাইস রয়েছে সবই কিন্তু এখানে আসলে দেখতে পাবেন। এবং এখানে আসলে আপনি এই ডাইস দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এখানে বহু বাড়ির ভদ্রমহিলারা, বহু বাড়ির ছেলেমেয়েরা খুব ভালোভাবে কাজ করছে, সিনিয়র সিটিজেনরাও করছে। আপনি আসলে, এবং এখানে আসলে অনেকেই ভালোভাবে ব্যবসা করছে, তাদের সঙ্গে আপনারা কথাও বলতে পারবেন, মানে এক্সপেরিয়েন্সটা শেয়ার করতে পারবেন, যেটা অন্য কোথাও কেউ দেখায় না। স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে অবশ্যই ফোন করবেন। ফোন করলে আপনি কিভাবে আসবেন আমার কাছে, কারণ এটা হচ্ছে সোনারপুর, আমার কোম্পানির নাম আবার বলছি, সোনারপুর সুপার বিজনেস আইডিয়া, অর্থাৎ আমার জায়গার লোকেশনটাও বলাই আছে, এটা হচ্ছে সোনারপুরেই। তো যখন আসবেন আমি আপনাকে সমস্ত ডিটেলস অ্যাড্রেস দিয়ে দেবো, এবং হোয়াটসঅ্যাপে আপনাকে লোকেশন শেয়ার থেকে পুরো গাইডও করে দেবেন, এবং ভয়েস মেসেজে কিভাবে আসতে হবে, কোন গাড়ি ধরে আসতে হবে, কোন ট্রেন ধরবেন, সমস্ত কিছু বলে দেওয়া হবে। তো শেষে বলি,
মাত্র 15 থেকে 20,000 টাকা দিয়ে আপনি ছোট করে এই ব্যবসাটা শুরু করতে পারেন। তো তাতে কিন্তু আপনি স্বনির্ভর হতে পারেন, খুব ভালোভাবেই স্বনির্ভর হতে পারেন, মানে ভালো টাকায় পকেটে ঢুকবে। হ্যাঁ, তার সমস্ত রকমের হেল্প কিন্তু আমরা করব। বাহ। এছাড়া কেউ যদি মনে করে যে মোমবাতির ব্যবসা যখন করছে তাহলে মোমবাতিটা কি পূজা আইটেম, তো মোমবাতির সঙ্গে আমাদের পূজা আইটেমের আরো কিছু আইটেম আছে। যেমন অর্থাৎ যদি মনে করে কেউ মোমবাতি নিয়ে যাচ্ছে, শুধু মোমবাতি নিয়ে যাচ্ছে না, বা মোমবাতি নিয়ে যেতে গেলে তার কিন্তু মনে হচ্ছে, সে কিন্তু আমাদের কাছ থেকে রেডি ধূপ, আচ্ছা, অর্থাৎ রেডি ধূপ বিভিন্ন রকমের সেন্টেড 5 টাকা থেকে শুরু করে 10 টাকা, 20 টাকা, 50 টাকা ধূপকাঠি, সেগুলো কিন্তু আমাদের রেডি হয়ে থাকে আমাদের ছেলে মেয়েদের জন্য। তারাও কিন্তু এখান থেকে এই মোমবাতির ব্যবসার সঙ্গে সঙ্গে আমাদের কাছ থেকে ধূপকাঠি নিয়ে ব্যবসা শুরু করতে পারে। অর্থাৎ ফ্রাস্ট্রেশনে না ভুগে আপনি যদি মনে করেন যে ব্যবসা করবেন এবং কিছু একটা করতে হবে, তো তাহলে আসুন, ফোন করে আসুন, সমস্ত রকমের গাইড, সমস্ত রকমের হেল্প আমরা করব। থ্যাংক ইউ আজকে তো ভালো একটা বিজনেস আইডিয়া দেওয়ার জন্য। নিশ্চয়ই আবার আসবো অনেক বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সাথে। গুড বাই এন্ড টেক কেয়ার।